फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু কালকে প্রচণ্ড রিচ খাওয়ার হয়ে গিয়েছিল, মানে চিকেন দুবেলাই চিকেন খাওয়া হয়েছে আমার হাজব্যান্ডের। আমার তো দাঁতের ব্যথার জন্য আমি তো খেতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড তো দুবেলা চিকেন খেয়েছে, তো তাই জন্য ওর আজকে বলেছে যে আজকে ব্রেকফাস্ট করবে না ও, তো তাই জন্য কিন্তু ব্রেকফাস্ট করতে হয়নি, ও চলে গেছে। আর কালকের আমার এত দাঁতের যন্ত্রণা করছিল, তো তাই জন্য কিন্তু না আমি কথা বলতে পারছিলাম না কিছু করতে পারছিলাম, তো সেই জন্য কিন্তু বাসনপত্র মানে কাল রাতের বাসনপত্রগুলো পড়ে আছে, তো সেগুলো এখন ধুতে যাব। আর আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে, সেগুলোও ধোবো। আর এই যে দেখুন এক গাদা বাসন পড়ে আছে, দেখছেন এতগুলো বাসন পড়ে আছে, এতগুলো বাসন কিন্তু এখন আমাকে ধুতে হবে। দরজা ফরজাও খুলিনি। আর কিছু জামা কাপড় ও ডুবিয়ে রেখে দিয়ে চলে গেছে, তো সেগুলোকে এখন আমি ধুয়ে দেবো, তারপরে কথা বলছি। দেখুন কাল দুপুরে চিকেন রান্নার পরে কিন্তু আর গ্যাসটা মোছা হয়নি, আর রাতে তো বললাম দাঁতের যন্ত্রণার জন্য কিচ্ছু কাজ করিনি, তো যেহেতু রাত্রে সেই আবার চিকেনটাকে গরম করতে হতো, তাই জন্যই আমি গ্যাসটা মুছছিলাম না। আর এখন একদম এত শক্ত হয়ে গেছে, অনেকটা সাবান দিয়ে বেশ ভালো করে ধুচ্ছি, না হলে আবার গ্যাসটা অপরিষ্কার থাকলে কিন্তু একদম রান্নাবান্না করতে একদম ইচ্ছে করে না। আর যেহেতু সোমবার দিন আমি নিরামিষ খাই, নিরামিষ মানে ওই মাছ মাংস ডিম ভাত, পেঁয়াজ রসুন চলে। তো এখন দেখুন সুন্দরভাবে কিন্তু ক্লিন করে ফেলেছি আমি এখন। আর এখন জামা কাপড়গুলোও কিন্তু সুন্দরভাবে ডোবানো ছিল, তো ধুয়ে ফেলেছি। ধুয়ে আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, তবে এই পাশে আবার রোদ লাগে না, ওই পাশটা যেহেতু ফ্রন্ট সাইড, তাই জন্য কিন্তু কোনো কাউকে জামা কাপড় মেলতে দেয় না। ওই পাশে জাল ঘেরা আছে সবার বাড়িতে। তো এই পাশে দেখুন মন্দিরটা অনেক দিন আপনাদেরকে দেখাইনি, আর আজকে দেখুন খোলা আকাশে একদম স্বাধীনভাবে পাখিগুলো ওড়াউড়ি করছে। আজকের কিন্তু আমি এই গাওয়ার ফলির সবজি বানাবো। এগুলো আপনারা জানেন না কি জানি না, তবে এখানে কিন্তু এই সবজিটা খুবই ভালো পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়, কোনো দিন আনা হয়নি। তো এইবারে কিন্তু নিয়ে এসছে, কালকে যে বাজারে গিয়েছিল সেখান থেকেই নিয়ে এসছে। সবজিটা দেখুন জাস্ট, এই যে এইরকম, মানে মটরশুঁটির মতো কিন্তু নয়, মটরশুঁটি একটু মোটা মোটা হয়, এটা কিন্তু একটু পাতলা পাতলা। দেখুন এটার নাম হচ্ছে গাওয়ার ফলি। তো এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে তারপরে কেটে ফেলবো। তো আজকে কিন্তু একটা নতুন সবজি রান্না করা হবে, এই যে এইগুলো গাওয়ার ফলি এর নাম। একটু ওই কি বলে মটরশুঁটির মতো দেখতে, কিন্তু মটরশুঁটি না। তো সেগুলোকে এখন এই যে এইরকম ভাবে কেটে নিচ্ছি। কালকের বাজারে গিয়েছিল, মানে ওই মাংস আনতে গিয়েছিল না, তো এই জন্য ওখান থেকে কিন্তু নিয়ে এসছে গাওয়ার ফলি। সবজিটার নাম গাওয়ার ফলি। তো এটা কখনোই খাইনি, এখানে কিন্তু সবসময় পাওয়া যায়, তবে সবজিটা জানি না বলে খাইনি। আর কালকে যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল ওর ফ্রেন্ডের সঙ্গে, তো উনি নাকি বলেছিল যে এটা নিয়ে যা, ঘরে রান্না করে দেখ, খুব ভালো লাগবে খেতে। তো সেই জন্য নিয়ে এসছে, আর ওরা রেসিপি বলে দিয়েছে যে কিভাবে রান্না করতে হয়, তো সেইভাবেই কিন্তু এখন রান্নাটা করব। আমি এই যে ঝটপট করেই কেটে ফেলছি, এটা বেশি সময় লাগে না, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। সঙ্গে একটু মানে এটা এমনিও নাকি খাওয়া যায়, আবার আলু দিয়েও খাওয়া যায়, তো জানি না ঠিক কীরকম কেমন লাগবে, ঠিক জানি না, দেখা যাক। ফার্স্ট টাইম করে দেখি। এই যে কাটা হয়ে গেছে আমার, এখন দেখাবো আপনাদেরকে। দেখুন আমার কিন্তু সবজিটা কাটা হয়ে গেছে। আপনারা এই সবজিটা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তো জানি না, তো তাই জন্য। আর এখানে দেখুন আমি কিন্তু এখন ভাতটা বসিয়ে ফেলেছি, আর যা যা লাগবে
তো সেগুলো কিন্তু সমস্ত পেঁয়াজ, টমেটো, রসুন, এই সবজিটাতে কিন্তু আদা ফাদার কোনো ব্যাপার নেই, রসুন দরকার কিন্তু। তো এখন কিন্তু এই যে দেখুন হয়ে গেছে, একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। এখন কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব কিছু সময়, আর ও এলে তখন কিন্তু খুললে কিন্তু একটা সুগন্ধ বেরোবে। এই যে দেখুন ও কিন্তু এখন চলে এসেছে, তো তাই জন্য এই কালকের মাংসটা একটু গরম করে দিয়েছি, পুদিনার চাটনি বানিয়েছি, আর এই যে গাওয়ারফলির সবজিটা করেছি। তো এখন লাঞ্চটা সেরে নিই। তো দেখুন এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধে 6টা। দুপুরবেলা খাওয়ার পরে যা ক্লাসে বসে গিয়েছিলাম, এই জাস্ট আমার ক্লাসটা শেষ হলো। তো দুপুরবেলা যে গাওয়ারফলি তরকারিটা বানিয়েছিলাম, দারুণ খেতে টেস্টি হয়েছিল, আর খুবই সুন্দর, সবজিটা সত্যিই খুবই সুন্দর। তো আমি কিন্তু গাওয়ারফলির ফুল রেসিপিটা আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন কিন্তু সন্ধে দেখিয়ে দেবো একটু, তারপরে কিন্তু একটু বাইরে মানে এই বারান্দাটাতে একটু ঘুরবো, কারণ সেই খাওয়ার পর থেকে যা বসে আছি তো একদম খাওয়ার হজম হয়নি। তো তাই জন্য আজকে রাত্রে তেমন কিছু বানানোরই ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। ও আসুক, ওর কীরকম খিদা আছে জেনে তারপরে সেই অনুযায়ী বানাবো। তো চলুন প্রথমে আগে সন্ধ্যাটা দেখিয়ে দিই ঠাকুরকে, তারপরে সব কাজ হবে। এখন কিন্তু রাতের খাবার বানাতে চলে এলাম। আমার হাজব্যান্ড জাস্ট এইমাত্র এলো একটু আগেই। তো আমার হাজব্যান্ড আসার আগে অনেকটা সময় কিন্তু বারান্দাতে আমি ঘোরাঘুরি করছিলাম, কিন্তু তাও আমার হজম হয়নি। আর আমার হাজব্যান্ড মানে আমারও যেরকম দুপুরবেলা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি ক্লাসে চলে গিয়েছিলাম, তো তাই জন্য কিন্তু বসেছিলাম বলে আমার হজম হয়নি। আর আমার হাজব্যান্ডেরও হচ্ছে সেম, কারণ ও খেয়ে দিয়েই মানে কাজে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে, আর সেখানে কিন্তু সারাটা সময় দাঁড়িয়ে আছে, তো তাই জন্য কিন্তু ওরও কিন্তু আজকের হজম হয়নি। তো সেই জন্য কিন্তু একদম কম পরিমাণ একটু পাস্তা বানাচ্ছি, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন ফসুন দিয়ে একটু সামান্য পরিমাণ একটা ডিম দিয়েছি, দিয়ে যাতে একটু মুখরোচক লাগে। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, আমি কিন্তু একদম কোট পরে রান্না করতে এসছি, মানে প্রচণ্ড ঠান্ডা। আর ঠান্ডাতে কিন্তু এই গরম গরম পাস্তাটা কিন্তু খুবই ভালো লাগবে। তো পাস্তাটা সেদ্ধ করা হয়ে গিয়েছিল, সিদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু তুলে দিলাম। আর আজকে রাত্রে একটু হালকা ফুলকা হলেই ভালো হয়, তো সেই জন্যই কিন্তু ম্যাগিও শেষ হয়ে গেছে যেহেতু, তো তাই জন্য কিন্তু পাস্তাটা করে ফেললাম। আর পাস্তার মশলাটা আমার কাছে নেই, মানে আমরা যখন পাস্তাটা অর্ডার করি তখন কিন্তু পাস্তার মশলা অর্ডার করতে হবে, সেটা কিন্তু একদম ভুলে গেছি। তো ম্যাগি অর্ডার করি তো সব সময়, ম্যাগিতে তো ম্যাগি মশলা থাকে, তো সেই জন্য ভাবলাম যে পাস্তাতেও যদি থাকে, মানে মনেই নেই তখন পাস্তাতে যদি থাকে বা না থাকে ওরকম কিছু কথা নয়, কিন্তু ভুলেই গেছি একদম। তো এখন কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে, আর উপর থেকে একটু কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আজকে কিন্তু রাত্রে এটাই ডিনার করব। আর আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। ডিমগুলো বেছে বেছে খেয়ে দিচ্ছ, পাস্তাটা কে খাবে? খাবো। আমার হাজব্যান্ডের কাণ্ড দেখছেন, ডিমগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে আর পাস্তাটা পরে খাবে বলছে।